homemaker murdered in Mirpur. Dhaka 15 lakh cash. 10 body gold looted from ex-Air Force officer's home. Civil admin not running at speed yet. হ্যালো বন্ধুরা, 2003 সালে যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে আমি পড়ি তখন আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক ক্লাসরুমে বলেছিলেন যে তোমরা এই ফার্স্ট ইয়ার থেকেই দৈনিক অন্তত ডেইলি স্টার পত্রিকাটি পড়ো, তাহলে এই ইংরেজি পড়ার যে উপকারিতা সেটা তোমরা ভবিষ্যৎ কর্মজীবনে বা ক্যারিয়ার গড়তে পাবা। অর্থাৎ হচ্ছে যে তিনি যে পরামর্শটি দিয়েছিলেন যে ইংরেজিটা আমাদের আসলে মাস্ট জানা উচিত। আর আমি আজ 2024 সালে মানে বসে বলতে চাইছি যে আসলে ইংরেজিটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে যে শেখার বিষয় না, এটা আসলে এসএসসি পাশ করার আগেই যদি সম্ভব হয় ইংলিশটা শিখে নেওয়া উচিত। কারণ ইংরেজি একটা ভাষা দক্ষতা, এটা কিন্তু আসলে জ্ঞানের কোনো বড় ভান্ডার এটা বলা যাবে না, জাস্ট একটা ভাষা। যেমন আমরা বাংলাতে কথা বলি, ঠিক একইভাবে ইংরেজি ভাষাতে কথা বলতে পারাটাও আমাদের একটা অত্যাবশ্যকীয় জিনিস। তার পাশাপাশি যারা ইউনিভার্সিটিতে যায়, 2-5টা আসলে খুব সাধারণ বিষয় বাদে যেগুলো মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড আপনার যার গ্রহণযোগ্যতা আছে, যে বিষয়গুলো আসলে জ্ঞান বিজ্ঞানের যে কোনো শাখাই আপনি বলেন, সেটা আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ইকোনমিস্ট, সোসিওলজিস্ট বা আপনার দক্ষ আইনজীবী যাই হতে চান না কেন বা ইতিহাসবিদ হতে চান না কেন, আপনাকে ভালো ভালো রেফারেন্স বইয়ের জন্য আসলে এখন পর্যন্ত ইংরেজি ভাষার যে বইগুলোর উপরই নির্ভর করতে হবে। কারণ আমরা বাংলাতেও অনেক বই আমরা পাচ্ছি, অনুবাদকৃত বই, তো সেখানে দেখা যায় যে আসলে অনুবাদগুলো আক্ষরিক অর্থে অনুবাদ করা হয়, যেটা আসলে ইংরেজি জানলে পরে ইংরেজিতে পড়াই সহজ হয়ে যেত। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে এই রেফারেন্স বুকগুলো যদি আপনি বাংলাতে অনুবাদ করতে যান, তার জন্যও কিন্তু আপনার ভালো ইংরেজি দক্ষতা থাকা দরকার। আর চাকরি জীবনের ক্ষেত্রে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশে আমি দেখেছি যে এই বিসিএস হোক বা বাংলাদেশ ব্যাংকের চাকরি হোক বা যে কোনো প্রেস্টিজিয়াস চাকরি যদি আপনি পেতে চান, তাহলে আপনার ইংরেজিতে দক্ষতা খুবই প্রয়োজন। যেটা আসলে আমার ইউনিভার্সিটির শিক্ষক ফার্স্ট ইয়ারে বলেছিলেন, সেই কথাটি কিন্তু আমি 6 মাসের বেশি ফলো করি নাই, যার কারণে কিন্তু আমার ভবিষ্যতেও কিন্তু খুব একটা সাইনিং বা খুব একটা মানে উজ্জ্বলতর হতে পারে নাই। বিশেষ করে আমি দেখেছি যে বিসিএস এবং বাংলাদেশ ব্যাংকের চাকরি দুইটা খুবই কাছাকাছি, যে আমার হয় নাই আমি যতটুকু আমার ধারণা। আর মানে বৈশ্বিক প্রেক্ষাপটে যে চাকরিগুলো, এনজিও ভিতরে যে চাকরিগুলো আছে যে খুবই লোভনীয় চাকরি, সেই এনজিওগুলোর চাকরিতেও আমি দেখেছি যে জাস্ট ইংরেজি ভাষা জ্ঞানের যে উপর যে দক্ষতা থাকা দরকার ছিল, সেটার স্বল্পতার কারণেই কিন্তু আমি দেখেছি যে সব কিছুতেই সমস্যা ছিল না, বা জাস্ট এই ভাষাগত অদক্ষতার কারণেই কিন্তু আমি ওই বিষয়গুলোতে অ্যাপ্লাই করতে পারিনি বা করিনি। আর বাংলাদেশ থেকে যারা বিদেশ শ্রমিক হিসাবে যাচ্ছেন, তাদেরকেও কিন্তু একটা প্রিলিমিনারি পর্যায়ের একটা ইংরেজি দক্ষতা থাকা দরকার। যারা ইউনিভার্সিটিতে পড়ছেন তাদের তো অবশ্যই থাকা দরকার। আমি একটি কথা এক্ষেত্রে বলতে পারি যে খুলনা ইউনিভার্সিটিতে আমি ভর্তি পরীক্ষার জন্য আসলে এক্সট্রা ওইভাবে তেমন প্রস্তুতি না নেওয়া সত্ত্বেও দেখলাম যে আমার চান্স হয়ে গেছে। কী কারণে আমি পরবর্তীতে অ্যানালাইসিস করে দেখলাম যে আসলে একটাই সমস্যা, সেটা হলো যে ওইখানে ভর্তি পরীক্ষাটা হয়তো হচ্ছে ইংরেজিতে, মানে প্রশ্নগুলো ইংরেজিতে ছিল, এমসিকিউ পর্যায়ের ছিল। তো বাট এই আমার ধারণা যে যারা ওইখানে ভর্তি পরীক্ষা দিচ্ছে তাদের অধিকাংশই সমস্যা ছিল যে তারা ইংরেজি প্রশ্নটাই হয়তো ঠিকঠাক পড়তে পারেনি। আমিও তো খুব একটা ভালো পেরেছিলাম তা না, তারপরেও দেখা গেছে যে তাদের থেকে হয়তো আমি একটু ভালো হওয়ার কারণে দেখা গেছে যে ওইটা চান্স হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু কোনোভাবেই খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার কথা ছিল না। তো এই চাকরি জীবনেও আমি দেখেছি যে আমার মানে যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে ভাইবার ক্ষেত্রে যে ন্যূনতম ইংরেজির যে একটা দক্ষতা, সেটা থাকার কারণে কিন্তু উপকার হয়েছে। আচ্ছা, একটু দেখি তো।